কথায় আছে অভাগা যেদিকে যায় সাগরও শুকিয়ে যায়। একই দশা সুদিন গত হওয়া ও সদ্য দেশ থেকে ক্ষতবিক্ষত মন নিয়ে পালাতে বাধ্য হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ভারতে গেলে কি ভাগ্য পাল্টায়? উল্টো শেখ হাসিনার দুর্ভাগ্য বয়ে বেড়াতে গিয়ে নিজে বেকায়দায় ভারত। প্রায় 5 সপ্তাহ ধরে অতি গোপনে রাখা হয়েছে শেখ হাসিনাকে। বাইরে বের হবারও নেই অনুমতি। যদিও একটানা এতদিন ধরে শেখ হাসিনার যত্ন আত্মীর কমতি রাখেনি ভারত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2010 সালে শেখ হাসিনার নিজের হাতেই তৈরি সংগঠন। 1971 সালের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচার হতো এখানে। 14 বছর পর সেই সংগঠনের গণহত্যার আসামি হিসেবে এবার কাঠগড়ায় শেখ হাসিনা। এরই মধ্যে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব নেওয়া মোহাম্মদ তাজুল শেখ হাসিনাকে দেশে ফেরাবার বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। দিল্লির দরবারে একই দাবি করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শেখ হাসিনার মূল প্রতিদ্বন্দ্বী বিএনপিও বেশি দিন দূরে রাখতে চান না তাকে। তারাও শেখ হাসিনাকে দেশে ফেরাতে তদবির জানাচ্ছে। বাংলাদেশের গণমানুষের চাওয়াও এক, সেই চাপ গিয়ে পড়ছে ডক্টর ইউনূসের ঘাড়ে। আর তীর্থের কাকের মতোই সবার দৃষ্টি নয়াদিল্লির দিকে। 7 সিস্টার্স সহ চীন প্রতিবেশী দেশ নানা ইস্যুতে মোদির গদি নিয়ে চলছে টানাটানি। তার উপর বাংলাদেশের আবদারকে মামাবাড়ির আবদার মনে না হওয়াটাও স্বাভাবিক। প্রথমত বাতিলের খাতায় থাকা শেখ হাসিনা আর হাতি পোষা সমর্থক। শিগগিরই শেখ হাসিনাকে ফেরাতে আইনি লড়াই শুরু করবে ঢাকা। এরই মধ্যে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যাওয়ার পথে সীমান্ত থেকে আটক করা হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে। অনেকেই এখনো পর্যন্ত পলাতক। শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি এখন কেবলই সময়ের ব্যাপার। 100টিরও বেশি দায়ের করা মামলার আসামি এখন শেখ হাসিনা। তার মধ্যে হত্যা মামলায় রয়েছে 63টি। বাকি মামলায় গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে দণ্ডিত হতে পারেন তিনি। ভারতের সাথে অপরাধী প্রত্যর্পণ চুক্তিতে 2013 সালে নিজেই স্বাক্ষর করেছিলেন শেখ হাসিনা। ঢাকা যদি এখন সেই চুক্তির আওতায় যে কোনো একটি মামলায় শেখ হাসিনাকে ফেরত চান, তাহলে মুক্তি পাবেন না তিনি নিজেই। শেখ হাসিনার রাজনৈতিক আশ্রয় বাতিল হয়েছে যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাতে। যেচে পড়ে খাল কেটে কেউ শেখ হাসিনাকে নেবেন না, এটা সহজেই অনুমেয়। এর মধ্যে আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে ভারতে সব ধরনের ইলিশ রপ্তানি বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ। ইউনূসের বার্তা বেশ স্পষ্ট, ঘরের খেয়ে আর ভারতের মোষ তাড়াবে না বাংলাদেশ। অথচ ঢাকা দিল্লির সম্পর্কের সমীকরণে শরতের শিশির হয়ে থাকতেন শেখ হাসিনা। আর এই তিনিই এখন ভারত বাংলাদেশ সম্পর্কের মূল গলার কাটা। এর মধ্যে কপালে নাই ঘি ঠনঠনিয়ে করব কি অবস্থায় থাকা শেখ হাসিনা নিজের করা চুক্তিতে ফেসে যাবেন যে কোনো দিন। তারপরও কি দা কুমড়া থেকে সহজ হবে ভারত বাংলাদেশ সম্পর্ক? সেটা জানারই অপেক্ষায়। মৌসুমী মৌ, প্রবাস খবর।